মানুষের ভিতরে একটা স্বভাব হলো প্রত্যেকটা মানুষ খুব তাড়াহুড়া করে, যার কারণেই তো আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়, রাতারাতি বড়লোক হতে চায়, রাতারাতি চেয়ারম্যান মেম্বার এমপি হতে চায়, রাতারাতি গাড়ির মালিক বাড়ির মালিক হতে চায়। যে জিনিসটা রাতারাতি আসে সেই জিনিসটা কিন্তু রাতারাতি চলে যায়। এই জন্য আল্লাহ পাক বান্দাকে ধৈর্য শিখায় দিলেন, বান্দা ধৈর্য ধরো, সবরের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই দিব ওইটার ভিতরে বরকত। আমি আল্লাহ চাইলেই তো আসমান জমিনকে ফু দিয়া বানাই দিতে পারতাম, আমি আল্লাহ চাইলেই তো হও বলার সঙ্গে সঙ্গে হয়ে যাইতো, কিন্তু 6 দিন সময় নিলাম কেন? কারণটা হলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিলাম, বান্দারা তোমরাও যে কোনো কাজ যদি করো ধীরে ধীরে করো, কারণ ধীরে ধীরে কাজের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আসমান জমিন সব এমনি এমনি বানায় দিলাম, ফেরেশতাদেরকে আদেশ করলাম তারা তৈয়ার করে দিল। আর যখন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রব্বুল আলামিন বানানোর ফিকির করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবীকে আমি আল্লাহ পাক আদেশ দেয়া বানাই নাই, আমি আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুখ কান হাত আর যা কিছু দেহ অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা জিনিস আমি আল্লাহর কুদরতের হাত দিয়া মহাব্বত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায় দিলাম, নিজের হাতে বানাইলাম। যার কারণেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সঙ্গে বেয়াদবি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবে। আল্লাহর সঙ্গে বেয়াদবি সহ্য করে, মাগার পয়গম্বর হাবিবের সঙ্গে বেয়াদবি সহ্য করে না। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন পাগলামি আল্লাহর সঙ্গে চলে, মাগার পয়গম্বরের সঙ্গে চলে না। যার কারণেই তো ওই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র যখন ওই কুলাঙ্গারটা করলো, কোটি কোটি মুসলমানের অন্তরে যখন আগুন দিয়ে দিল, আমার আল্লাহ তার বিচার করতে যায় তারাও কিন্তু আগুন দিয়ে ফুলায় মারছে। এটাই হলো রাসূলের সঙ্গে সাথীর ফলাফল। সাথীর রাসূল যারা দুশমন, যারা রাসূলের সঙ্গে কটূক্তি বা ব্যঙ্গ যারা করে, আল্লাহর সঙ্গে করেন আল্লাহ পাক সহ্য করবে, মगर আল্লাহর হাবিবের সঙ্গে করলে এক বিন্দু পরিমাণ মালিক সহ্য করতে পারে না। এই জন্য রাসূলের দুশমনেরা হুঁশিয়ার হয়ে যাও, ওখান থেকে শিক্ষা নাও। কত পুলিশের এরিয়ায় বেষ্টনীতে ছিল, পুলিশটা তার সঙ্গে সঙ্গে থাকতো, কেউ যেন তাকে কিছু না করতে পারে। আল্লাহকে আমার ধরা বড় কঠিন ধরা, আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না। এই জন্য রব্বুল আলামিন পুলিশের বেষ্টনীতে থেকেও আগুন দিয়া পুড়ায় মারছে। আরে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তো এমনিই না মারা যাবে, অ্যাক্সিডেন্টে আগুন আবার কেন লাগবে? আল্লাহ বলে কোটি কোটি উম্মতের গায়ে কলিজা আগুন দিয়েছে, আমার রাসূলের কলিজা আগুন দিয়েছে, আমি আল্লাহ তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা এটা। আমার সঙ্গে বেয়াদবি করে আমি সহ্য করব, আমার বাচ্চাকে কষ্ট দিবেন এটা সহ্য করব না, কি ঠিক কি না? আল্লাহ পাক বলে নাই আমাকে মহব্বত করো, আমার হাবিবকে মহব্বত হয়ে যাবে। রাসূল বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি চাও, আল্লাহকে পাঁচ কাছে পেতে যদি চাও, আমাকে মানো, আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো, অটোমেটিক আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। তাহলে মানবো একে আর মানা হয়ে যাবে তাকে, মানবো একে মানা হয়ে যাবে তাকে। এই জন্য আল্লাহ বলেন পাগলামি সব জায়গায় করা দরকার নাই, বাস শয়তানি মন চায় করো, নামাজ পড়ো, আমি আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারি। রোজা রাখতেছো না, আমার হক, চাইলে মাফ করে দিতেও পারি। গুনাহ করতেছো, আমার হক, চাইলে মাফ করে দিতেও পারি। কিন্তু আমার হাবিবের দিকে নজর দিস না, চোখ কিন্তু উঠায় ফেলবো। মদিনাওয়ালার সঙ্গে যারা বেয়াদবি করে এদেরকে আল্লাহ পাক ছাড় দেয় না। যার কারণেই দেখবেন মক্কা মদিনায় যাবেন, মক্কার দৃশ্য একরকম, মদিনার দৃশ্য আরেক রকম। মক্কায় হুলস্থুল অবস্থা, কত পাগলামি করে কত মানুষ, এইভাবে দৌড়াদৌড়ি করতেছে, ধাক্কা ধাক্কি করতেছে। তাওয়াফের সময় একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য একজন একজনকে লাথি মারতেছে, কোনো টেনশন নাই। কিন্তু মদিনায় যখন যায় চুপচাপ নিরিবিলি আস্তে আস্তে। কেন বলে এই জায়গায় যিনি আছেন উনি তো দেখতেছে আমি কি বেয়াদবি করি কিনা। আরে দুনিয়ার সবচেয়ে ভদ্র মানুষের সামনে এসে যদি অভদ্রতা করি, রাসূল যদি কষ্ট পাওয়া যায়, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এজন্য মক্কায় যেন তেন, মদিনায়
ভদ্র, সভ্য, শান্ত। কারণ এখানে যিনি শুয়ে আছেন তিনিও ভদ্র, তিনিও সভ্য, তিনিও শান্ত, যার কারণে এখানে ভদ্রতা ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলে? কিন্তু মক্কায় করা যায় পাগলামি, আল্লাহর সঙ্গে পাগলামি করা যায়। এক লোক খলিফা জাফর মনসুর বিদায় ও নিহায়া একটি কিতাব আছে, কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। দেখেন, এই বুজুর্গ একবার মক্কার গেটে বসা, হাতিমে কাবায় বসা, শুয়ে রয়েছে। ওনার সাথে ওনার খাদেম খুদ্দামরা আছে, সুফিয়ান ইবনে উয়াইনা, আরো কয়েকজন যারা আছেন ওনারা আছে। তা খলিফা জাফর মনসুর যদিও মুসলমান ছিলেন, কিন্তু মুসলমান তো আমরাও, হক কথা শুনলে আমাদেরও ভালো লাগে না, আছে না নাই? মুসলমান তো দাবি করতেছি, কিন্তু হকের আওয়াজ পছন্দ হয় না, ওই টাইপের। তুমি বলতেছেন আমি ঘোষণা দিলাম এখন মক্কায় যাব, যাওয়ার পরে এই যে লোকটা আছে সুফিয়ান সাউরি, একে আমি হত্যা করব, অপরাধ করেছে সে। এই খবর পৌঁছায় গেল কানে 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 কানে। পৌঁছায় যাওয়ার পর সুফিয়ান ইবনে উয়াইনা ওনাকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর খবর একটা আসছে। বলে কি খবর? তো জাফর মনসুর তায়েফ থেকে এখানে আসতেছে আপনাকে হত্যা করার জন্য। বলে কেন? আপনি যে হকের আওয়াজ দেন, অন্যায় করছেন এই কারণে। হুজুর একটা কাজ করলে হয় না? বলে কি কাজ? হুজুর একটু পলায় যান। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ লাফ দিয়া শোয়া থেকে উঠে গেছে। কি বললাম? হুজুর পলায় যা, উনি আসেন যদি দেখে আপনার এই জায়গায়, তা তো শেষ। সুফিয়ান সাউরি ডাক দিয়া বলতেছেন, এটা কার ঘর? বলে আল্লাহর ঘর। এটার নাম কি? বলে বাইতুল্লাহ। রব্বুল আলামিন কোরআনে বলেছেন কি? বলে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, মানুষের জন্য এই ঘরটা বানানো সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। এই কাবার ভিতরে কোন বান্দা যদি প্রবেশ করে, রব্বুল আলামিন বলেন মান দাখালাহু কানা আমিনা। কোন বান্দা যখন এই বাইতুল্লাহর ভিতরে তওয়াফ করবে, ঢুকবে, আমি আল্লাহ ঘোষণা করলাম এই বান্দাটা সম্পূর্ণ নিরাপদ, আমি আল্লাহর জিম্মায় চলে আসবে। কারণ এই জন্য হাজী সাহেবদেরকে জুয়ুফুর রহমান বলা হয়। জুয়ুফুর রহমান বলে মালিকের মেহমান। আমার বাসায়, আপনার বাসায় যদি আমি যাই, আমাদেরকে জুস দিয়ে প্রথমে সুন্দর করে আপ্যায়ন করেন, অথবা ঠান্ডা পানির শরবত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরের মেহমানদেরকে শরবত পান করায় কি? রব্বুল আলামিন বলেন আমার মেহমান যারা, তাদেরকে জুস দিয়া নয়, ঠান্ডা পানি দিয়া নয়, ডাবের শরবত দিয়া নয়, আমি আল্লাহ আমার মেহমানদেরকে আবে জমজমের পানি দিয়া মেহমানদারি করা। জমজমের পানির ব্যাপারে রাসূল বলেন মাউ জমজম লিমা শারিবা মিন। এটা এমন একটা পানি, যেই পানিটা খাইলে কোন বান্দা যদি এই নিয়ত করে খায়, আল্লাহ তুমি ওইটা করো। রাসূল ডাক দিয়া বলতেছেন ওই নিয়তটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। এই জিনিসটা অন্য কোনো জায়গায় নাই। আমেরিকায় যদি যান সেখানে পাবেন না, ইউরোপে যদি যান সেখানেও পাবেন না। ওইটা মিলবে কোথায়? বলে মক্কা আর মদিনায়। সুবহানাল্লাহ। এই জন্য জুয়ুফুর রহমানদের দাম বেশি না কম? ওই জায়গায় গেছেন, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন আমি আল্লাহর ঘরের মেহমান, আমার কাছে আসবে মারার জন্য, আমাকে মারতে পারবে না। যদি আল্লাহর ঘরে এসে আমাকে হত্যা করা হয়, তাহলে আমার মালিক কোন দুঃখে আসমানের ভিতরে বসে রয়েছে। আমি আমার মালিকের কাছে এখন পাগলামি শুরু করবো। দাঁড়ায় গেছে মুলতাজামের ভিতরে, দাঁড়ায় দু হাত তুলে ডাক দিয়ে বলে আল্লাহ, এই যে আমি সুফিয়ান তোমাকে ডাক দিয়ে বলতেছি মালিক, এই জায়গায় আমি আর আসমানে তুমি, দূর থেকে এক বেঈমান আসতেছে আমাকে হত্যা করার জন্য। রব্বে কারীম, তোমার কাছে আমার একটা কথা হইল, আজকে হয়তো সে থাকবে, নয়তো আমি থাকবো। যদি আজকে সে বেঈমানটা তোমার বাইতুল্লাহ পর্যন্ত চলে আসে, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। দেখেন কত বড় কথা। আল্লাহকে থ্রেট দিচ্ছে কি? আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, হয়তো সে থাকবে, নয়তো আমি থাকবো। এখন পাগলামি উচ্চ পর্যায়ে চলে গেছে। মুলতাজামে দাঁড়ায় বারবার এই কথা, আল্লাহ হয়তো সে, নয়তো আমি। আমাদের দেশের
এলাকার গ্রামের কিছু কিছু নারীরা স্বামীরা রাত্রিবেলা কান পরা দেয়, স্বামী হয়তো আমাদের মা নয়তো আমি, আপনি মারে ঘর থেকে বের করবেন নয়তো আমি থাকবো। কিছু কুলাঙ্গার ছেলেরা আছে বউর কথা শোনার পরে মাকে ঘর থেকে বের করে দেয়, বউকে ঘরে রেখে দেয়, আছে না নাই? ওর মতো কুলাঙ্গার সমাজে আর কেউ হতে পারে না। বেটা বউ 10টা গেলে 10টা আসবে, মাগার মা গেলে আর জিন্দগিতে আসবে না। এই কারণে মা গেলে বউকে। রাসূল বউর পায়ের নিচে জান্নাতের কথা বলে নাই, রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত এটা বিবির পায়ের নিচে দরকার নাই, আরে পীরের পায়ের নিচেও খোঁজার দরকার নাই, জান্নাত খুঁজতে হয় মায়ের পায়ের নিচে যায় খুঁজে। এই জন্য যারা মায়ের সাথে ব্যবহার ভালো করেন না তাদেরকে বলতেছি, মা এক সময় চলে যাবে, টাকা কামাবেন, চোখ দিয়া রক্ত পড়বে, মাগার মায়ের খেদমত করার সুযোগ হবে না। মা থাকতে থাকতে খেদমত করেন, দোয়া নেন, আল্লাহর কসম মায়ের দোয়া নিবেন, কোন জায়গায় আটকাবেন না। এই জন্য মূলটা ভুলে যাবে না তো। যান, উনি ডাক দেয়া বলে, আল্লাহ তুমি এখানে আসো, আমার পেরেশানি নাই, যদি কোনো মতে সে ঢুকে তোমার সঙ্গে সম্পর্ক শেষ। খাদেম ডাক দেয়া বলতেছে, হুজুর কি উল্টা পাল্টা কথা বলেন, এগুলো কোনো কথা? কেন? আল্লাহর ঠেক দিচ্ছেন? আল্লাহর কি ঠেকা পড়ছে যে আপনার সঙ্গে সম্পর্ক টিকা রাখার জন্য আল্লাহ আপনার কথাই শুনতে হবে? বলে হ্যাঁ, ঠেকা তো পড়বেই, কারণ আল্লাহ তো আগে ফেরেশতাদেরকে বানাইছে, এরপরে জিনদেরকে বানাইছে, এরপর আমাদেরকে বানাইছে। কেন? আমাদেরকে বানাইছে যেন আমরা ইবাদতও করতে পারি, আল্লাহকে ডাকতে পারি, গুনাহও করতে পারি। তো বানাইছেই তো ইবাদতের জন্য। তো আমি যদি ইবাদত করি, আমার কথা শুনবে না তো ওই নাফরমানের কথা শুনবে না? তার চিন্তা কোন জায়গায় দেখছেন? আমি ধরছি তো ধরছি, হয়তো আমার কথা শুনবে, নয়তো শেষ সম্পর্ক আরই ধরে রাখছে। যতক্ষণ আসমান থেকে ফায়সালা না আসবে ততক্ষণ ছাড়বো না মুলতাজাম। আর মুলতাজাম এমন একটা জায়গা, এখানে দাঁড়িয়ে যা দোয়া করবেন আল্লাহ রাসূল বলেন সব দোয়া কবুল হয়ে যাবে। এটা কাবার ঘর থেকে নিয়ে হাজরা আসওয়াদ পর্যন্ত একটা জায়গা। উনি এর কান বারবার ডাক দিয়ে আল্লাহ 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 এই করে। কিছুক্ষণ পর হঠাৎ করে কানে কানে শব্দ, শোরগোল লেগে গেছে। কি হয়েছে? বলে আমাদের খলিফা জাফর মনসুর কিছুক্ষণ আগে আসার পথে ঘোড়ার পিঠ থেকে পড়ে ঘোড়ার পায়ের নিচে পাড়া খেয়ে তারপরে দুনিয়ার জমিন ত্যাগ করছে। সুবহানাল্লাহ, আসতে বলে কেন? আরে বুঝেন নাই, মারা গেছে একটু আগে। বলে কেন? কারণটা হলো ওই যে আল্লাহর বান্দা পাগলামি করে মুলতাজাম ধরে রাখছে, আল্লাহ চিন্তা করছে নাফরমানের মতো নাফরমান 10টা বিদায় হলে কি এই লোক যে জাকিরিন 24 ঘন্টা যার জীবনের ভিতরে আল্লাহর জিকির থাকে, এই পাগলই তো আমি আল্লাহর দরকার। ঠিক কিনা বলেন? ধরা দিয়েও দানা ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মালিক ডাকবো কাকে? গোলামি করবো কার? তো পাগলামি আল্লাহ পাকের সঙ্গে করেন, আপত্তি নাই, কিন্তু সব জায়গায় পাগলামি চলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পরিচয়, সমস্ত বিশ্ব জাহানের জন্য যদিও রহমত, আল্লাহ পাক বলেন ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। আমি আল্লাহ আরেকটা পরিচয় দিয়েছি, উনি তোমাদের শিক্ষক, যিনি তোমাদেরকে কোরআন এবং হিকমত শিক্ষা দিবেন, যিনি তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিবেন, যিনি তোমাদেরকে তাকওয়া শিক্ষা দিবেন। কিভাবে? কখনো কখনো ধৈর্যের মাধ্যমে শিক্ষা দিবেন, কখনো কখনো মানুষকে
হাসি তামাশার মাধ্যমে শিক্ষা দিবেন, কখনো কখনো উদাহরণ দিয়ে শিক্ষা দিবেন, কখনো নিজে আমল করে শিক্ষা দিবেন। রাসূল বান্দাদেরকে নানান কৌশলে শিখিয়েছেন। এই জন্য গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে আখলাকওয়ালা উত্তম শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন রাসূলের শিক্ষার পদ্ধতি। রাসূল বলেন যে একবার মদিনায় সাহাবা একরামদের দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন ঘর থেকে। আসার পরে দুইটা দল দেখলেন, একটা দল ইবাদত করতেছে, জিকির করতেছে, আরেকটা দল কোরআনের তালিম দিতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম যেখানে হচ্ছে ওই জায়গায় যায় বসলেন। বসে ডাক দিয়া বলতেছেন, আরেক দল যারা আছে জিকির করে এরাও অনেক দামি, কিন্তু আমার কাছে ওই দলের চাইতে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় যারা, তাদের কাছে তাদের দলটা আমার কাছে বেশি পছন্দের। রাসূল ওই জায়গায় বসে গেলেন। এই জন্য কোরআন শিক্ষা করা, শিক্ষা দেওয়া উভয়টাই মুসলমানের উপরে ফরজ। শিক্ষা করা, শিক্ষা দেওয়া। এই যে মাদ্রাসা কোরআন শিক্ষা দেয়, শিক্ষা করে, এটা আমাদের জন্য কি বলেন? ফরজ। কি বলেন? নফল, সুন্নাহ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। পারেন তো এটা? রাসূল বলেন প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা কি? এই জন্য রাসূলকে আল্লাহ পাক শিক্ষক বানিয়েছেন। মজা দিয়া মাঝে মাঝে শিক্ষা দিতেন। এরকম একবার এক বুড়ি সাহাবী আসছেন রাসূলের কাছে, চুল টুল পাকা। রাসূলের ডাক দিয়ে বলে, হুজুর জান্নাতে যাইতে চাই। রাসূল ডাক দিয়ে তাকায় চেহারার দিকে, বলতেছেন, আরে দাড়ি তো পাকা, দাড়ি পাকনাওয়ালারা জান্নাতে ঢুকবে না। এই মুরব্বি পেরেশান। আয় আল্লাহ বলে কি, রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য কত চিন্তা করি, কত আমল করি, আখলাক করি। রাসূল বলতেছেন জান্নাতে যাইতে পারবো না, কারণ মুরব্বি হয়ে গেছে। আয় আল্লাহ, পয়গম্বর কেমন কথা আপনি আমাদেরকে শোনাইলেন। রাসূল মিটমিট করে হাসে আর মহিলার দিকে তাকায়। মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ। কারণ রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়া আমাদেরও স্বাদ আছে না নাই? রাসূল করিম ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি আমার সঙ্গে মিল রাখে, আল্লাহর উমামান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। কোন বান্দা যদি আমার মতো করে চুল রাখে, আমার মতো করে দাড়ি রাখে, আমার মতো করে লেবাস পরে, আল্লাহ পাক ডাক দিয়া বলবো, এই বান্দাকে স্বয়ং রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকায়া দাও। এই জন্য রাসূলের মতো চলতে রাজি আছি না নাই? হাদিস শরীফ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিবু বি। এ মুসলমান, ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল যেমনে হাঁটলাম, যেমনে খাইলাম, যেমনে পড়লাম, যেমনে কথা বললাম, তেমনে চলতে না পারবা। অর্থাৎ আমি রাসূলের সুন্নাত মোতাবেক চলা না পর্যন্ত বান্দা জান্নাতে ঢুকতে পারবা না, মুমিনও হতে পারবা না। এটা রাসূলের কথা। আমরা মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু আমাদের সুন্নাত নাই। রাসূলকে কেউ গালি দিলে আমাদের দিলের ভিতরে খারাপও লাগে না, রাসূলকে কেউ কটূক্তি করলে আমাদের দিলে পেরেশানিও লাগে না। আমরা রোজাও রাখি না ঠিক মতো, নামাজও আদায় করি না, দাড়িও রাখি না, সুন্নাতের পরোয়া নাই। শাহরুখ খান কেমনে চললো, আমিও সামনে চলার চেষ্টা করি। মাগার মদিনাওয়ালা নবী কেমনে চললো, অমনে চলার মতো ফিকির আমার ভিতরে নাই। আমি দাবি করতে পারবো মুসলমান, মাগার কামের মুসলমান হইতে পারবো না, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান? ঠিক কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না খোদা, তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না বেরি? এই টাইপের মুসলমানের সংখ্যা কম না বেশি? জোরে কম। মুসলমান দাবি করে সুদও খায়, ঘুষও খায়, হারামও খায়, জেনা করে, চুরি চামারি করে, সন্ত্রাসী করে। দিন দুপুরে, রাত্রিবেলা হয় না, দিন দুপুরে মানুষ মার্ডার করে ফেলে, আছে না নাই? অসংখ্য মানুষের অভাব নাই। 1 টাকার জন্য একজন আরেকজনকে হত্যা করে আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। এ মুসলমান নবীর উম্মত দাবি করানটা মুসলমান হয় না। রাসূল বলেন মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের আখলাকের সঙ্গে তোমার সঙ্গে সম্পর্ক না হয়। আল্লাহ রাসূল কখনো কখনো এইভাবেই শিক্ষা দিতেন। বুড়ি এখন চিন্তা করে আল্লাহ আপনার হাবিবের সঙ্গে জান্নাত চাই, অথচ আপনার রাসূল বলেন মুরব্বিরা জান্নাতি হয় না, দাড়ি পাকনাওয়ালারা, চুল পাকনাওয়ালারা জান্নাতে যাবে না। এটা কোন ধরনের কথা? রাসূল সাহাবাদেরকে তাকায় ডাক দেয়া বলে, হে সাহাবা کرامের দল, তোমরা কি কোরআন তেলাওয়াত করো নাই? আল্লাহ পাক বলেছেন ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। রব্বুল আলামিন ওয়াদা করেছেন কোন মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন মেনে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, দাড়ি পাকা হোক কাঁচা হোক কোনো ব্যাপার না, দাড়ি পাকনাওয়ালা বুড়ারা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক ডিজিটাল পদ্ধতিতে বান্দাকে 30 বছরের জওয়ান বানায় জান্নাত দিয়ে দিবে। সুতরাং উনার দাড়িও কি থাকবে? কাঁচা। আমাদেরটাও কাঁচা। যত বুড়া দেখতেছেন সব দাড়ি থাকবে কি? কাঁচা। রাসূল বলেন, আরে মুরব্বি আপনি ভয় পায়েন না, আমি আপনার সঙ্গে রসিকতা করছি, মাগার আমি রাসূল রসিকতা করি কিন্তু মিথ্যা বলি না। রাসূলের রসিকতা ছিল মাগার মিথ্যা। আর আমাদের বর্তমানে স্টেজটা এখন রসিকতার স্টেজ হয়ে গেছে। শ্রোতাদেরকে জমানোর জন্য নানান উল্টাপাল্টা কথা, হাসি তামাশা, গল্প বানায় বানায় বইলা বইলা জনগণের থেকে মারহাবা আর হাসি তামাশা নেয়। অথচ রাসূল বলেন আমি হাসি তামাশা করেছি কিন্তু মিথ্যা বলি নাই। সুতরাং আমাদের এটা শিক্ষা কি? আমরাও মানুষের সঙ্গে হাসি তামাশা করব, মাগার তামাশার নামে মিথ্যা কথা বলা যাবে? এটা রাসূলের শিক্ষা। এজন্য রাসূল বলেন আমি উত্তম শিক্ষক, এটা অন্য কোনো জায়গায় পাবো না। আরেক সাহাবী ডাক দিয়ে হুজুরে বলতেছেন, হুজুর আমার খুব ইচ্ছা একটা যদি গাড়ি থাকতো। গাড়ি মানে কি বোঝেন? তখনকার জামানার উট অথবা ঘোড়া। একটা উট যদি থাকতো, সারা মাগুরা শহর ঘুরে ঘুরে বেড়াইতাম। জওয়ানদের যেরকম ইচ্ছা একটা হুন্ডা যদি থাকতো, করে গিয়ার দিয়া সামনে দিয়ে যায়। আর রাস্তা যদি পাকা থাকে তাহলে তো কোনো কথাই নাই। হুন্ডা একটা কোনো মতে নেওয়ার ইচ্ছা খুব। এই সাহাবীরও খুব ইচ্ছা একটা উট যদি থাকতো। রাসূলের কাছে আয়েশা মনের খায়েশ বলতেছে, হুজুর একটা উট যদি থাকতো। রাসূল মাথায় হাত বুলায় বলতেছে, পেরেশানি নাই, তোমরা একটা উটনির বাচ্চা দিয়ে দেবো, তুমি ধরো। উটনির বাচ্চা? আচ্ছা উটনির বাচ্চা কি শক্ত না নরম? নরম না, হাড্ডি টাড্ডি তো এখনো ঠিক মতো হয় নাই। এই সাহাবী ডাকতে বলে, হুজুর উটনির বাচ্চা দিবেন, আপনি মজা করতেছেন আমার সাথে, এটারে দিয়ে কি করবো? রাসূল বলে, আরে পাগল, কোনো না কোনো উটনির বাচ্চা যে উঠে উঠবা, প্রত্যেকটা উটই তো কোনো না কোনো উটনির বাচ্চা। গরু কোনো না কোনো গাভীর পেট থেকেই তো হয়েছে, আমরা কোনো না কোনো মানুষের পেট থেকেই তো হয়েছি। তা হয়তো কেউ বাচ্চা বলবে, কেউ বড় বলবে, কিন্তু মানুষের পেট থেকেই তো হয়েছে। রাসূল বলেন আমি মজা করি, মাগার মিথ্যা বলি না। কখনো কখনো রাসূল নিজে আমল করে শিখাইছেন। মসজিদে নববীর ভিতরে একজন কফ ফেলাইলেন, সাহাবা একরাম ধারণা রাসূল দেখলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কফটা পরিষ্কার করে দেয়। সাহাবা